সরকারি চাকরিতে ওএসডি বলতে কী বোঝানো হয়ে থাকে এ বিষয়ে বিস্তারিত পরামর্শ চেয়েছেন সাবিনা ইয়াসমিন। আসলে ওএসডি অর্থ হলো যে অফিসার অন স্পেশাল ডিউটি, প্রশাসনে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা, ওএসডি অন সার্ভিস ডিউটি, যাদের বেতন ভাতা সবই আছে কিন্তু বসার স্থান নেই, দায়িত্ব নাই, কাজ নাই, নাই কোনো গুরুত্ব। মোট কথা, ওএসডি কর্মকর্তার কোনো দাপ্তরিক কাজ বা চেয়ার নেই। ওএসডি কোনো কারণ ব্যতীত এবং অন্যান্য বিশেষ করে শৃঙ্খলা ভঙ্গ, নির্দিষ্ট অভিযোগ এ কারণেও হতে পারে যে কোনো সরকারি কর্মকর্তার কোনো কারণ ছাড়া বা স্বাভাবিকভাবে ওএসডিকৃত পদে নিয়োগ প্রদান, বিশেষ করে অফিসার অন স্পেশাল ডিউটি, যা চাকরির একটি স্বাভাবিক প্রক্রিয়া। নতুন বিভাগে পদায়ন করার আগে বা যে কোনো প্রয়োজনে ওএসডি করা হতে পারে। আবার স্বাভাবিকভাবে ওএসডি অনেক কর্মকর্তারাও মনে করেন এটি এক ধরনের শাস্তি। চাকরি জীবনে একটি বড় অভিশাপ ওএসডি। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানানো হয় যে ওএসডি কর্মকর্তারা বেতন ভাতা, গাড়িসহ সব ধরনের সরকারি সুবিধাই পাবেন না শুধু দায়িত্ব। তাই তাদের অফিসের নির্দিষ্ট সময়ে সচিবালয়ে এসে হাজিরা দিতে হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ে। এদের বসতে হয় লাইব্রেরিতে, লাইব্রেরি তাদের অফিস কক্ষ। কেউ যদি কোনো ওএসডি কর্মকর্তাকে খুঁজতে সচিবালয়ে আসেন, তাহলে তাকে সচিবালয়ের লাইব্রেরিতে আসতে হবে বা কোনো ক্যান্টিনে আসতে হবে। শৃঙ্খলা ভঙ্গজনিত কারণে ওএসডি পদে নিয়োগ প্রদান। বিভিন্ন কর্পোরেশন, বিধিবদ্ধ সংস্থার চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, সদস্য এবং পরিচালকগণকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগে বিশেষ করে নিয়োগ প্রদানে প্রজ্ঞাপন জারি হয়। কোনো সরকারি কর্মকর্তা তার দাপ্তরিক বা সরকারি আচরণবিধি লঙ্ঘন করলে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্থাৎ ওএসডি পদে নিয়োগ প্রদান করা হয়। এই কর্মকর্তাগণের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগাদেশ, বেতন ভাতাদি প্রদানের উদ্দেশ্যে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তার পদ সৃষ্টির মঞ্জুরি আদেশ হিসেবেও গণ্য করা হয়। আশা করি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনি ওএসডি বিষয়ে বিস্তারিত জেনেছেন।